পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতেও সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমের প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দুই বাংলায়। এর জেরে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে, যার মধ্যে থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা। এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকাঝোড়ো বাতাসের গতি সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আগামীকাল ফের দক্ষিণবঙ্গের 7 থেকে 8টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। তবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় অন্যান্য এলাকাগুলির তুলনায় বেশি পরিমাণে বৃষ্টি দেখা যাবে। এই সপ্তাহের শুরুর 2 দিনে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বয়ে যাবে। আর এই বৃষ্টির জেরে আগামী 7 দিনে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তন ঘটবে না। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলাতে আজ এবং আগামীকাল প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আজ সোম এবং মঙ্গলবারের পর ফের আগামী বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে পরবর্তী 2 দিনে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আজ কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ভরা মে মাসে এখনো পর্যন্ত স্বাভাবিকের নিচে রয়েছে। অন্তত আগামী 5 দিনে পারদের উল্লেখযোগ্য কোনো উত্থান বা পতনের ইঙ্গিত নেই। বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কলকাতাতেও। গতকাল কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে ছিল। এরপর আজ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে 52% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 94%। তুমুল ঝড়জলের পূর্বাভাস রয়েছে দুই বাংলার জেলায় জেলায়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বিকালের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকাল গড়ালেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কোনো কোনো জেলায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। শহর কলকাতাতেও আজ বিকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকালের দিকে ঝড় বৃষ্টিপাত চলতে পারে তিলোত্তমা মহানগরীর বিভিন্ন এলাকায়। গত কয়েকদিনের ঝড় বৃষ্টির জেরে কলকাতা শহরের তাপমাত্রা বর্তমানে খানিকটা নিচে নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আপাতত আগামী 3-5 এই তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিম্নমুখী থাকবে। শুধু কলকাতা বা গোটা দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ফের ঝড় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া আগামী 3-5 প্রায় একই রকম থাকবে। মোটের ওপর আগামী 3-5 রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর এরই মধ্যে বিকালে বা সন্ধ্যার দিকে দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে প্রবল। অন্যদিকে তৈরি ঘূর্ণাবর্ত, যার জেরে এই বৃষ্টি এখনই শেষ নয়। পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী দিনগুলিতেও চলবে এই প্রাকৃতিক দুর্যোগ। তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, তার জেরে রাজ্যের দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 7 মে পর্যন্ত। দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী 5 দিনে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে এই দমকা হাওয়া, যা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে দৈনন্দিন জনজীবনকে। তবে এর সুফলও মিলবে, তাপমাত্রা নামবে আরও নিচে, আর গরমের জ্বালা থেকে কিছুটা অন্তত মুক্তি মিলবে শহর থেকে গ্রামে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও মিলতে চলেছে এই বৃষ্টির পরশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের আরও 2-1টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও দমকা হাওয়ার গতি বাড়তে পারে বলেও জানা যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসহনীয় ভ্যাপসা গরমে অস্বস্তির চরমে উঠেছিল। তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনে ঝড় বৃষ্টির জেরে পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলছে, যার জেরে দক্ষিণবঙ্গে এখন গরম উধাও। গত কয়েকদিনের পর আজও রয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর সতর্কতাও থাকছে একাধিক জায়গায়। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। অর্থাৎ গোটা বাংলা জুড়েই এই দুর্যোগের পালা জারি থাকবে। এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আর এই বৃষ্টির পাশাপাশি ফের একবার কাল বৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী আরও 5 দিন টানা এই দুর্যোগের পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে এবং রাতের তাপমাত্রা আপাতত অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী 5 এবং 6 মের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে এবং এর পরবর্তী দিন 5-একে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। ফের তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়তে চলেছে।